খুবই ভালো, এ বিষয় নিয়ে আমার কোনো কথা নাই। কিন্তু তিনি ছিলেন যে জুলাই যোদ্ধা বা জুলাই সন্ত্রাস, সেই জুলাইদের অন্তর্ভুক্ত তিনি ছিলেন। অর্থাৎ তিনি বিভিন্ন সময়ে যে আন্দোলনে, এই জুলাইয়ের যে আন্দোলনে, সেই আন্দোলনের সম্মুখভাগে থেকে তিনি যে সব কর্ম করেছেন এবং গণভবনে গিয়ে তিনি পুরা পরিবার সহ তিনি, তার বাবা মা সবাই মিলে গিয়েছেন। তার বাবা ল্যাপটপ নিয়েছেন, তার মা ব্যাগ নিয়েছেন এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র তারা গণভবন থেকে নিয়ে আসছেন, যার কারণে তাকে সবচেয়ে বেশি ক্রিটিসাইজ হয়েছে। এই গণভবন থেকে চুরির বিষয়টিকে সবচেয়ে সামনে এসেছে। কিন্তু গণভবনে শুধু চুরির বিষয়টি আমি সামনে আনবো না, এছাড়াও যেহেতু তিনি জুলাইয়ের একজন যোদ্ধা বলছেন সবাই, আমরা যেটাকে বলি জুলাই সন্ত্রাস, এই সন্ত্রাসের সাথে যেহেতু তিনি যুক্ত, এই হিসাবে বাংলাদেশে যত প্রকার এই জুলাইয়ের পরে যত মৃত্যু, যত ঘরবাড়ি ভাঙা, ৩২ ভাঙা সহ যত আকাশ কুকাম হয়েছে, খুবই ভালো, এ বিষয় নিয়ে আমার কোনো কথা নাই। কিন্তু তিনি ছিলেন যে জুলাই যোদ্ধা বা জুলাই সন্ত্রাস, সেই জুলাইদের অন্তর্ভুক্ত তিনি ছিলেন। অর্থাৎ তিনি বিভিন্ন সময়ে যে আন্দোলনে, এই জুলাইয়ের যে আন্দোলনে, সেই আন্দোলনের সম্মুখভাগে থেকে তিনি যে সব কর্ম করেছেন এবং গণভবনে গিয়ে তিনি পুরা পরিবার সহ তিনি, তার বাবা মা সবাই মিলে গিয়েছেন। তার বাবা ল্যাপটপ নিয়েছেন, তার মা ব্যাগ নিয়েছেন এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র তারা গণভবন থেকে নিয়ে আসছেন, যার কারণে তাকে সবচেয়ে বেশি ক্রিটিসাইজ হয়েছে। এই গণভবন থেকে চুরির বিষয়টিকে সবচেয়ে সামনে এসেছে। কিন্তু গণভবনে শুধু চুরির বিষয়টি আমি সামনে আনবো না, এছাড়াও যেহেতু তিনি জুলাইয়ের একজন যোদ্ধা বলছেন সবাই, আমরা যেটাকে বলি জুলাই সন্ত্রাস, এই সন্ত্রাসের সাথে যেহেতু তিনি যুক্ত, এই হিসাবে বাংলাদেশে যত প্রকার এই জুলাইয়ের পরে যত মৃত্যু, যত ঘরবাড়ি ভাঙা, ৩২ ভাঙা সহ যত আকাশ কুকাম হয়েছে,